নমস্কার বন্ধুরা, চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে তৈরি হওয়া একটা নতুন রেসিপি নিয়ে। ঝটপট বানিয়ে নেব ভীষণ সুস্বাদু গোলমরিচ চিংড়ি। হাতে মাখা গোলমরিচ চিংড়ি অনেক আগেকার দিনের একটা রান্না। পুরনো দিনের রান্না হলে কি হবে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। চলুন দেখে নিই কী কী লাগছে। সবার প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে কিন্তু আসামের ধুবড়ির চিংড়ি পেয়ে গেছিলাম। এই চিংড়ির স্বাদটা সব থেকে সুন্দর হয়। যারা জানেন তারা তো জানেনই, আসামের চিংড়ি কিন্তু ভীষণ 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 বিখ্যাত। ধুবড়ির চিংড়িকে সবাই এক নামে চেনে। যাই হোক, এই মাছগুলোকে এবার নুন, সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর তার সাথে সরষের তেল দিয়ে আমি এখানে একটু মাখিয়ে নিচ্ছি। হলুদ কিন্তু ব্যবহার করছি না। এখানে আমি 2 টেবিল চামচ মতন সাদা সর্ষে, 1 টেবিল চামচ মতন পোস্ত আগের থেকেই বেটে নিয়েছিলাম। বাটার মধ্যে কোনো লবণ কিন্তু ব্যবহার করিনি। এবার কুড়িয়ে রাখা নারকেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলটাকে যদি মাপতে যাই তবে সেটা হাফ কাপের হয়তো একটু কমই হবে। আর আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, তার সাথে গোলমরিচের গুঁড়োটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে চলে যাচ্ছে রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু গোলমরিচের গুঁড়োটা দিলাম, আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতেই পারেন। এখানে কাঁচা লঙ্কাও দিতেই হবে। যাই হোক, আমি একটু পরিমাণে কাঁচা সর্ষের তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যেহেতু ভাপে ভাপে হয়, তাই সর্ষের তেলের ব্যবহারটা কয়েকবারেই আমাদেরকে করতে হবে। তো আমি এখানে চিনি মিলিয়ে নিলাম। চিনিটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু এই রান্নায় সেই স্বাদটা আসবে না। তো সব কিছু একসাথে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। এরকম একটা মশলার মিশ্রণ আমি এখানে তৈরি করে নিলাম। এবার যেটা করতে হবে, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি এখানে 2টো দিচ্ছি। চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে, এর মধ্যে কিন্তু মিলিয়ে নিলাম। তবে বলে রাখি, ঝালটা যে যেমন পছন্দ করেন সেরকমভাবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। এবার মাছটা এখানে নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু একটু লেবুর রস দিতে পারেন, তবে আমি লেবুর রসটা দিইনি, কারণ কি এর মধ্যে নারকেল যাচ্ছে। সব কিছু একসাথে এর মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে মাছটাকে কিন্তু ভালো করে এবার মাখিয়ে নিতে হবে। এই মাছটা যেহেতু হাতে মাখা অবস্থায় রান্না হয়, কোনো গুঁড়ো মশলার ব্যবহার এর মধ্যে থাকে না, সেজন্য এই মশলাটাকে রান্নাও করতে হবে খুব সুন্দর একটু ধৈর্য নিয়ে, আর বেশ ভালো করে মাখতেও হবে। এবার আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে এইভাবে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। সর্ষের তেলের ব্যবহারটা কয়েকবারে করতে হবে, আর সেইভাবেই কিন্তু নুনটাও এর মধ্যে যাবে। তো বলাই বাহুল্য, নুন আর কাঁচা সর্ষের তেল সব কিছু কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন। মেখে নেওয়া একদম হয়ে গিয়েছে। এবার আমি এইভাবেই চিংড়ি মাছটাকে একটু রেস্টে রাখছি, মানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে যদি 15 মিনিটের জন্য এভাবে রাখতে পারেন তো খুবই ভালো হয়। হাতে সময় না থাকলে 7-10 মিনিটেই শেষ করতে হবে। তো আমি এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা এভাবেই থাকলো। আর এদিকে আমি কড়াই গরম হতে দিয়েছিলাম। কড়াইটা যখন গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, সাদা তেলে সেই স্বাদ কিন্তু আসবে না। তো এর মধ্যেই তেলটা যখন গরম হয়ে গেল, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। চিনিটা কিন্তু হাফ টিস্পুনের একটু কমই হবে। নারকেল রয়েছে যেহেতু রান্নাতে, তাই একটু চিনি কিন্তু ফোড়নে অবশ্যই দেবেন। চিনিটা যখনই একটু লালচে ভাব ধরে আসবে, মানে ক্যারামেলাইজ হয়ে যাবে, তখন কিন্তু এই হাতে মাখা মাছের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিতে হবে। সব কিছুকে একসাথে দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলা কিছুই দেওয়ার নেই, সেজন্য একটু লো আঁচে, মানে লো ফ্লেমে ভালো মতন মাছগুলোকে মিলিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই কিন্তু মাছটাকে একটু ভাপে ভাপে হতে দিতে হবে, তবেই কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা, নারকেলের স্বাদটা দারুণভাবে আসবে। আপনারা চাইলে গলদা চিংড়ি দিয়েও সেম প্রসেসে এভাবেই করতে পারেন। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু এখনও আমি অ্যাড করিনি, এখন করে দিলাম। এবার এর মধ্যে আমি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। সেটা দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতন। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার মিক্সিং জারটা ধুয়ে নিয়ে যেটাতে নারকেল বেটেছিলাম সেই জলটাও এখানে দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর এখানে কিন্তু জলটা অবশ্যই দেবেন। একদম ড্রাইভাবে গরম মশলাটা দিলে কিন্তু নারকেলের মধ্যে গরম মশলার গন্ধটা খুব উগ্র লাগবে, তাই জল দিয়েই দেবেন। এবার ভাপে ভাপে এটা হতে থাকুক। মোটামুটি 8-10 মিনিট ফুটিয়ে নিয়েছি, একদমই লো আছে। দেখুন এখানে কত সুন্দরভাবে কিন্তু মাছটা হয়ে গিয়েছে, বুঝতেই হয়তো পারছেন। তেলটা দেখুন চারপাশ থেকে ভীষণ সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। নারকেল রয়েছে তাই নারকেলের তেল তো আসবেই। যতটা দিয়েছিলাম তেল তার থেকে বেশি কিন্তু এখানে মনে হচ্ছে।
কেন কি নারকেলের নিজস্ব তেলটাও কিন্তু বেরোয় রান্নার সময়। এখানে দেখুন একদম তৈরি হয়ে গিয়েছে, অসাধারণ লাগে সাদা ভাতের সাথে। একদিন বানিয়ে দেখুন, বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। ভীষণ সুন্দর একটা রান্না। আমি তো যখন বাড়িতে বানালাম সকলের ভালো লেগেছিল। আপনারাও কোনো না কোনো ছুটির দিনে এটা একবার বানিয়ে দেখুন। চিংড়ি মাছ এইভাবে বানালে মুখে লেগে থাকবে। বাড়িতে অতিথি আসুক কিংবা বাড়ির সদস্যদের জন্য ঝটপট কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। বাড়িতে ছোট বড় সকলের ভীষণ প্রিয় হয়ে উঠবে এই রান্না, বারবার করার আবদার আসবে। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে পরে যেটা করতেই হবে, আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। তার সাথে সাথে রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করতে হবে। আর যদি কোনো রকমের কোনো অমূল্য মতামত বা সাজেশন থাকে সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে একদমই জানাতে ভুলবেন না। এভাবে ওপর থেকে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন, ব্যাস তাহলেই বাজিমাত। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে পরে অবশ্যই আবার ফিরে আসবেন। নতুন রেসিপি যখন দেবো আপনাদের কাছে নোটিফিকেশান যাবে, সেটা দেখে কিন্তু অবশ্যই পরবর্তী রেসিপি দেখতে ফিরে আসতে হবে। আজকের মতো নিচ্ছি বিদায়। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।